তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতর অ্যাড করে ফেলেছি নতুন একটা রাস্তা, যেটা দিয়ে তোমরা চাঁদের মধ্যে যেতে পারবে। আর যখনই আমি এই এনপিসিটাকে AK-47 দিয়ে ফায়ার করলাম, এই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আকাশের মধ্যে কিন্তু পুলিশ হেলিকপ্টারও এসে গেছে। এর সাথে রয়েছে আরো কিছু নতুন ক্যারেক্টারের চিট কোড। তোমরা যদি তোমাদের গেমে এই সব কিছু অ্যাড করতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, এবং আগের ভিডিও শর্ট আউট পেয়ে যাচ্ছে 5 জন। তোমরাও যদি এদের মতো শর্ট আউট পেতে চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ঘোস্ট রাইডার বাইকে চিট কোডটা কমেন্ট করো, তাহলে তোমরাও পরে ভিডিওতে শর্ট আউট পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেই লঙ্গার রুট অ্যাড করার উপায়, কিন্তু তার আগে আমি তোমাদের একটা গ্লিচ করার উপায় দেখিয়ে দিই, যেটার মাধ্যমে তোমরা দুটা গাড়ি একসাথে চালাতে পারবে, সেটা আবার গাড়ির ভিতরে না বসেই। এখানে তোমরা চিট কোড ডায়াল করবে 1000, এরপর তোমাদের সামনে একটা ফরচুনার গাড়ি স্পন হবে, তারপর তোমরা এই পাশে চলে আসবে এবং আবারও চিট কোড ডায়াল করবে 5050। কিছুটা এই পজিশনে তোমরা এই ভেলোসিরাপ্টরটাকে স্পন করে নেবে, তারপর কাছে যাবে এই দুইটা বাটন আসলে এই বাটনের মধ্যে তোমরা একটা ক্লিক করে দিবে। এরপর দেখবে ফ্র্যাঙ্কলিন এই ভেলোসিরাপ্টরের উপর উঠে গেছে, তারপর তোমরা এই গাড়ি থেকে এই ভেলোসিরাপ্টরটাকে একটু দূরে নিয়ে যাবে এবং এই ভেলোসিরাপ্টরের উপর থেকে তোমরা নেমে যাবে। আবারও তোমরা একই চিট কোড ডায়াল করবে, কিন্তু এবারে তোমরা আগে ভেলোসিরাপ্টর স্পন করবে, এরপরে সেই গাড়িটাকে স্পন করবে একই পজিশনে, যেমনটা আমি এখানে করছি। তোমরা ঠিক একইভাবে করবে, নইলে তোমাদের এই গ্লিচটা কাজ করবে না। গাড়িটা স্পন হওয়ার পর তোমরা এটার কাছে যাবে এবং এই দুটা বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবে, এরপরে দেখবে তোমাদের এই গ্লিচটা হয়ে গেছে। আর যখন আমি ফরচুনার গাড়িটাকে ড্রাইভ করে একটু সামনে নিলাম, আর দেখতে পারছো ফ্র্যাঙ্কলিন বসে গেছে ভেলোসিরাপ্টরের মুখের উপরে। এর সাথে প্রথমে যে ফরচুনার গাড়িটা আমি স্পন করেছিলাম সেটাও কিন্তু চলছে, মানে আমি একসাথে দুইটাকে কন্ট্রোল করতে পারছি, সেটা আবার গাড়ির ভিতরে না বসেই। এবং এই গ্লিচটা কিন্তু অনেকটাই পুরনো, তোমরা যদি আগে থেকে এই গ্লিচটা সম্পর্কে জেনে থাকো তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিও। আর এই গ্লিচটা যদি তোমরা ভাঙতে চাও তাহলে বেশি কিছু করতে হবে না, এই গাড়িটাই শুধু তোমাদেরকে ভেলোসিরাপ্টরের উপর দিয়ে চালিয়ে দিতে হবে, তাহলে তোমাদের এই গ্লিচটা ভেঙে যাবে আর তোমরা নরমাল হয়ে যাবে। চলো তোমাদেরকে এখন দেখানো যাক লঙ্গা রোড অ্যাড করার উপায়। তো এই লঙ্গা রোড অ্যাড করতে হলে তোমাদেরকে ইন্টারনেট অপশনে একটা লিংক পেস্ট করতে হবে, আর এই লিংকটা তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো। লিংকটা পেস্ট করার পর দেখতে পাচ্ছ আমার ফাইলটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। তোমাদের ফাইলটা যখন এভাবে লোড হয়ে যাবে তোমরা তখন গেমটাকে আবার রিস্টার্ট করে দিবে। এখানে আমি গেমটা রিস্টার্ট করে দিলাম। গেম রিস্টার্ট করার পর আমার গেমে কিন্তু লঙ্গা রোড অ্যাড হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে সেই লোকেশনটা দেখাচ্ছি। লোকেশনে যাওয়ার জন্য আমি এখানে একটা গাড়ি স্পন করে নিলাম। তোমরা যে কোনো গাড়ি বা বাইক দিয়েও যেতে পারবে, আর লোকেশনটা কিন্তু বেশি দূরে নয়, তোমরা বাড়ি থেকে বের হলে লঙ্গা রোডটা দেখতে পেয়ে যাবে। আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকমই সব নতুন চিট কোড পেতে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে গেমের এয়ারপোর্ট আছে সেটার সামনে কিন্তু তোমরা এই লঙ্গা রোড দেখতে পেয়ে যাবে, আর আমি কিন্তু এই লঙ্গা রোডে অলরেডি উঠা শুরু করে দিয়েছি। আর এই রাস্তাটা কতটা উঁচু এবং কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কিন্তু আমি এখনো জানি না, কারণ আমি এই রাস্তাটা একদম শেষই করতে পারিনি। তোমরা চাইলে তোমাদের গেমে এই রাস্তাটা অ্যাড করে তারপর এটা দেখতে পারো যে রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে এবং এটা কতটা উঁচু। আমি তোমাদেরকে এখন এখানে দেখাচ্ছি কতটা উঁচুতে তোমরা এই গাড়িটাকে নিয়ে উঠতে পারবে। আমি কিন্তু অনেকটা উপরে উঠে গিয়েছিলাম, কিন্তু শেষমেশ পাহাড়ের মতো একদম খাড়া হয়ে গিয়েছিল এই রাস্তাটা, এই জন্য গাড়িটা এক পাশ দিয়ে পড়ে যায়। কিন্তু দেখতে পারছো আমি কতটা উপরে উঠে গিয়েছিলাম যে নিচের কিছু ভালো করে দেখাই যাচ্ছে না। তোমরা ভালো করে ড্রাইভ করলে এর থেকে আরো অনেকটা উপরে উঠতে পারবে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এয়ারপোর্ট থেকে রাস্তা দিয়ে উঠা শুরু করেছিলাম, এবং রাস্তা থেকে পড়ে যাওয়ার পর আমি এসে গেছি একদম রেলওয়ে স্টেশনের এখানে, মানে তোমরা বুঝতে পারছো রাস্তাটা কতটা বড়। চলো তোমাদেরকে এখন দেখানো যাক পুলিশ হেলিকপ্টার অ্যাড করার উপায়। তো এর জন্য তোমরা চলে আসবে এরকম একটা ফাঁকা জায়গায়, তারপর তোমরা যে কোনো একটা এনপিসি কে AK-47 দিয়ে ফায়ার করবে। ফায়ার করার পর তোমাদের এখানে 1 স্টার কেস হয়ে যাবে। এরপরে কিন্তু তোমাদের এখানে অনেকগুলো পুলিশ গাড়ি নিয়ে আসতে থাকবে, আর এই পুলিশের গাড়ির সাথে কিন্তু আমাদের পুলিশ হেলিকপ্টার এসে যাবে, কিন্তু সেটা এখন আমাদের গেমে যখন নতুন আপডেট আসবে তখন যদি তোমরা এরকম ভাবে করো তাহলে কিন্তু পুলিশ হেলিকপ্টার এসে যাবে। এই জন্য এই হেলিকপ্টারে কোনো চিট কোড নেই। তোমরা যদি 1 স্টার বা 2 স্টার কেস করো তাহলে পুলিশের গাড়ির সাথে পুলিশ হেলিকপ্টার একা একাই এসে যাবে। আর তোমরা সবাই আপডেটের জন্য অপেক্ষা করতে থাকো। আমাদের গেমে যখন আপডেট আসবে আমি তোমাদেরকে আরো ভালো করে সবকিছু একদম বুঝিয়ে দেবো। তো চলো এখন তোমাদেরকে দেওয়া যাক এই নতুন ক্যারেক্টার গুলোর চিট কোড, এবং এই ক্যারেক্টার গুলো আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, যার জন্য আজকের এই ভিডিওতে আমি এই ক্যারেক্টার গুলো ফাইলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো প্রথমেই রয়েছে গডজিলা ম্যান। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কি গডজিলা ম্যান, কারণ এটার পিছন দিক দিয়ে একদম গডজিলার মতোই দেখতে, এই জন্য এটাকে আমি গডজিলা ম্যান বলছি। এর সাথে রয়েছে মিস্টার বিস্ট ক্যারেক্টার। মিস্টার বিস্ট ক্যারেক্টার আমাদের গেমের আইবিডি 3D প্লাগইনে কিন্তু রয়েছে, যেটা আমরা ফ্র্যাঙ্কলিনের জায়গায় নিয়ে গেম প্লে করি, কিন্তু তোমরা এটা কাস্টম এনপিসি দ্বারা তোমাদের গেমে স্পন করে নিতে পারবে। এরপর রয়েছে জিনি ক্যারেক্টার। এই জিনি ক্যারেক্টারের পাশে দেখতে পাচ্ছ রয়েছে মিকি মাউস ক্যারেক্টার, আর এটা কিন্তু ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটা কার্টুন ক্যারেক্টার। এরপরে রয়েছে ফ্রি ফায়ারের সাইবার ব্লাস্ট বান্ডেল, মানে ফ্রি ফায়ারে যে ভুইয়া পাসের প্রথম বান্ডেলটা ছিল সেটাকে সাইবার ব্লাস্ট বান্ডেল বলা হয়।
যাই হোক, তো চলো এখন তোমাদেরকে বলা যাক লঙ্গার রোডের লিঙ্ক এবং এই সবগুলো ক্যারেক্টার ফাইলের লিঙ্ক তোমরা কোথায় পাবে। এই সবগুলোর লিঙ্ক তোমরা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যদি চাও এই সবগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তাহলে তোমাদেরকে এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করতে হবে। যখন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হবে আমি তখনই সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই সবগুলো ক্যারেক্টার কিন্তু তোমরা তোমাদের গেমের কাস্টম এনপিসি ফিচার দ্বারা খুব সহজে স্পন করে নিতে পারবে। তো ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে।